জয় গুরু। পরমল দাস শ্রী ঠাকুরের রাত্রলাঙ্গে চলনে আমার কোটি কোটি প্রণাম। আজকে একটু প্রসঙ্গ করব। শ্রী শ্রী ঠাকুরের কিছু ছড়ার তাৎপর্য। অনুশ্রুতির প্রথম খণ্ড থেকে দাম্পত্য জীবন অধ্যায়। আমরা দাম্পত্য জীবন কিভাবে চলবে, ঠাকুর তো পাই পাই করে সবাইকে বুঝিয়ে দিছেন, তবু তো আমরা বুঝি না আমাদের দাম্পত্য জীবন কিভাবে সুখের হবে, কি করলে আমরা সুখী হতে পারবো। পরমপিতা তো আমাদের মধ্যে আছেনই। তাহলে একটু প্রসঙ্গ করি। প্রয়োজন পূরণে স্বামীতে টান, ব্যক্তিত্বে টান নয়, এমন প্রিয়ের প্রিয় যিনি হবেই তাহার কয়। স্বামীর পূরণপ্রবণ স্বভাবের প্রতি স্ত্রীর শ্রদ্ধা সমন্বিত আন্তরিক টানেই দাম্পত্য সম্পর্কের মূল বৃত্তি। অন্তরে সেই টান নেই, অথচ স্ত্রী যদি কেবলমাত্র নিজের ভোগের প্রয়োজনগুলি পূরণ করবার জন্য স্বামীর প্রতি কুসম আচরণ করে চলে, তা অতি দুর্ভাগ্যের বিষয়। সেই পোষণ প্রবৃত্তিহীনা আত্মস্বার্থী স্ত্রীর চাহিদা পূরণ এই পুরুষের জীবনকে কয়ের পথেই টেনে নিয়ে যায়। প্রবৃত্তি ইন্ধন করি ইষ্টে স্বামীকে বয় না, ঠিক জানি সেই ডাইনির সবই খাবার বায়না। তাৎপর্য। ঠাকুর ছড়া বলেছেন, আবার তাৎপর্য দিয়েছেন। যে নারী শুধুমাত্র নিজের কামনা বাসনা পূরণের খোরাক জোগাতে স্বামীকে ব্যতিব্যস্ত করে রাখে, মঙ্গলের প্রতি শুভ বুদ্ধি দিয়ে চলতে তাকে প্রেরণা যোগায় না, পিচাসীর রক্ত শোষণের মতো সেই নারী পুরুষের জীবন শক্তি নিঃশেষ করে দেয়। আবার একটুকু ছড়া বলছেন। স্বামীর ব্যথায় বুক পাটে না, চমকে না কোমন, হৃদয় উজাড় করে তাতে তার স্বার্থ প্রতিষ্ঠাতে বুক দিয়ে যে করে না কো স্বামীর সম্পূরণ। এমন নারী যাহার ঘরে আপদ তার কি কবু সরে, চলেই চলে সেই চারকারে হুতাশে ডুবে মন। তাৎপর্য। স্বামী স্ত্রী উভয়ই ধর্ম তো মনে প্রাণে একে অপরের পরিপূরক। মানে উভয়েরই স্বামীরও যেরকম কর্তব্য, স্ত্রীরও তেমন কর্তব্য। যেমন স্বামী যদি তার স্ত্রীকে ভাত কাপড় ঠিক মতো নাও দিতে পারে, খাবার নাও দিতে পারে, তবু তাকে ভালোবাসতে হয়, ভালোবাসায় দেয়া থাকতে হয়। আর স্ত্রী যদি সময় মতো স্বামীকে খাবার নাও তৈরি করে দিতে না পারে, তবুও সেটা সামঞ্জস্য করে স্বামী তাকে ভালোবাসতে হয়। উভয়ের ভালোবাসা সেইটাই ঠিক। স্বামীর কথায় সমবেতি থাকা স্ত্রীর স্বভাব ধর্ম। স্বামীকে পূর্ণ মর্যাদায় প্রতিষ্ঠিত করতে স্ত্রীর স্বামীর শক্তিস্বরূপা হয়ে বুদ্ধি দিয়ে শক্তি সাহস জুগিয়ে সর্বকর্মে তাকে সফল করে তুলতে পারে। এই স্বাভাবিক কর্তব্যবোধ থেকে যে স্ত্রী নিজেকে দূরে সরে রাখে, তার স্বামীর স্বাভাবিক কর্মক্ষমতা ক্রমশ হতাশায় নষ্ট হয়। যে স্ত্রী স্বামীকে একটু দূরে রাখার চেষ্টা করে, স্বামীর মন কোনো সময় ভালো থাকে না, তার মন সব সময় হতাশার দিকে টানে।
হতাশায় নষ্ট হয়ে যায়। অনিবার্যভাবে উভয়ের জীবন ও সম্পর্ক ছন্নছাড়া হয়ে চলতে থাকে। এই হলো দাম্পত্য জীবনের অধ্যায়। আমার পরম দয়াল সুন্দরভাবে গুছিয়ে বলছেন, এখন নারীরা যদি ঠিকভাবে চলে, স্বামীর প্রতি টান থাকে, স্বামীর প্রতি টান যেমনই, সন্তানও জীবন পায় তেমনি। স্বামীর প্রতি যদি টানই না থাকে, তার সংসার কি করে উন্নত হবে? স্বামী স্ত্রী উভয়েই কিন্তু মিলিত হয়ে একটা দাম্পত্য জীবন তৈরি হয়। সেই কথাটাই আমার পরম দয়াল বলছেন। আপনারা শেয়ার করেন, আর কথাগুলো আপনারা বুঝে নেবেন, সেটার তাৎপর্যটা আপনারা বুঝে নেবেন। আমরা মায়েদের আর কি আছে? স্বামী ছাড়া পৃথিবীতে আর কেউ নেই। স্বামী সর্বশ্রেষ্ঠ। আজ ইষ্ট প্রসঙ্গ এখানে রাখলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আপনাদের যদি ভালো লাগে সেই ছড়ার কথাগুলা, আমার পরম দয়ালের ছড়ার কথাগুলা, তে আপনারা শেয়ার করে সবার সঙ্গে শেয়ার করবেন। এই বলে আজকে ইষ্ট প্রসঙ্গ এখানেই রাখলাম। জয় গুরু।